পুরীতে গেছেন একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, অনেক মানুষ পুরী গেছেন। নীলাচল ধাম পুরী দর্শন করলে আপনার সব দর্শন হয়ে গেল। এক জায়গায় তিনজন, জগন্নাথ, কৃষ্ণ, গৌর, তাই তো? এক জায়গায় তিনজনকে পাওয়া যায় একমাত্র পুরী ধামে। ওই জন্য জায়গাটার নাম বৈকুণ্ঠ। বুঝে নেওয়া গেল? তাহলে পুরী গেছেন, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা। কে দেখেছেন? হাত তুলুন। দেখেছেন? বাহ, জন্ম সার্থক। কারণ মানুষ পুরী নামে যায়। সত্যি কথা বলতে আমরা তো ওই তীর্থ করতে যাইনি, পুরীতে যাই মানে বেড়াতে। 5 মিনিট যদি জগন্নাথ মন্দির, 5 ঘন্টা সমুদ্রের ঢেউ, সে একটা আলাদা মজা। কি 5 মিনিট জগন্নাথ আর 5 ঘন্টা সমুদ্রে? মিথ্যে কথা বাবা। তাহলে এটা কি হলো? বেড়াতে যাওয়া। তাও বেড়াতে যা, কিন্তু কাকে সঙ্গে নিয়ে যাবি? আয়না মন বেড়াতে যাবি, কৃষ্ণ কল্প তরুর মূলে 4টি ফল কুড়িয়ে পাবি, 4টি ফল কুড়িয়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া প্রবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে তোর যে বেটা তত্ত্ব কথা তাই শুধাবি, সূচি অসুচিরে নিয়ে দিব্য ঘরে কবে শুবি, সূচি অসুচি নিয়ে দিব্য ঘরে কবে শুবি। যেদিন 203 পিরিত হবে তুই ঘরে বসে গোবিন্দ পাবি, ঘরে বসে গোবিন্দ পাবি। বুঝে নেওয়া গেল? এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। এ কিরম হলো জানো? অত সোজা নয়। কীর্তনটা শেষ করেই বলবো দাদা এবার মাল দিন। খুব কঠিন তত্ত্ব। তুমি ভাবো না, যার জন্য পৃথিবী দৌড়াচ্ছে গান্ধীজি, সে কত বড় সাধনা করেছিল বলো তো? সালা যার পকেটে নেই তার জীবনটাই শেষ। তাহলে ওই লোকটার কত বড় সাধনা কি, এটা তো বুঝতে হবে। ভজন তো সোজা, অনেক ভেতরে। গিয়েই বলবো দাদা এবার দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে, প্রচুর ভেতরে। অত সোজা জিনিস অনেক ভেতরে। সব খালি মালা তিলক করলেই কি ভজন করা হয়ে যাবে না? সে যে আছে, যদি কৃপা হয়। ভজনও তো সোজা জিনিস না। নারকেল খাবো বললেই খাই যাবে? লোক ডাকো, পাড়াও, তারপরে ছাড়াও, ভাঙো, সেখানেও শক্ত। সেটা মেরে মেরে ভাঙতে চায়নি। যদিও ভাঙলো আবার খুলতে আবার একজন লাগবে। কি অত সোজা জিনিস? তবে ভজন করলে কৃপা হয়, জানতে পারবে। কি জানতে পারবে? একটা বৃক্ষ 2টি মূল 3টি শাখায় 4টি ফুল, একটা বৃক্ষ 2টি মূল 3টি শাখায় 4টি ফুল। বুঝে নেওয়া গেল? ভজন করলে কি হয়? বলে ভজন করলেই ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। যারা রোগা আছে কাল সকাল থেকেই লাগবে। আরে দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা ওই পিপুল গাছের তলায় সমাধি মন্দির দেখেই চমকে উঠল মহাপ্রভু। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে স্বয়ং জগন্নাথ নিজে সমাধিস্থ করে লিখেছেন বন্ধুরূপে জগন্নাথ। কেউই ভক্ত বুড়িমা। ছেলেটার নাম মাধব, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। খুব কষ্টে সংসার চলতো। 4 বছরের মাধব তখন। কি করে জানিস বাবা? কি করে বুড়িমা? কাঁদলে কিছু হবে না, চলো অন্ত্যেষ্টি ক্রিয়া করি। আমরা পাড়ার লোকেরা আছি, তোমার কোনো চিন্তা নেই। সবাই মিলে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, অশৌচ পারলেন, সাধ্য শান্তি ক্রিয়াদি সমাধা করে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দেবে লোক, দুদিন দেবে, প্রত্যেক দিন দেবে? কি করবে? ইনকামদার বাবা, বাবা চলে গেছে, মা কি করবে? ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে মানে কোনো টাকা নয়, দুটো করে হাতে গড়া আটার রুটি দিত মা, ওই দুটো এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়াতো আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না, আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা ছুঁড়ে দেয়, রুটিটা আজকে আঁচলে না পড়ে রাস্তায় পড়লো। ছুটে এলো কুকুর, নিয়ে পালিয়ে গেল রুটি। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কি করবে মা? চোখের জল ফেলছে কুকুর, আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে গেলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে। আর এটাই মাতৃত্বের জীবনে সব থেকে বড় কষ্ট। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারে, বাবাকে তো বলবে না, বলবে তো মাকে, ও মা খেতে দাও না, ও মা খেতে দাও না। ধরুন বাড়িতে খাবার কিচ্ছু নেই, তখন মায়ের ভেতরটা কি হয় বলুন তো? এই মুহূর্তে আমার মরে যাওয়াই ভালো। দক্ষিণী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরল। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4.5 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছ। একই মা, তোমায় কেউ মেরেছে মা? ও মা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন মা? কি হয়েছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? বলো না মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? বলো না মা। একই, তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই জানো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার নিয়ে আসনি মা? কি খাবো? খুব খিদে লেগেছে, কিছু একটু খাবার। দাঁড়া বাবা, আমি খাবার এক্ষুনি এনে দেবো, একটু অপেক্ষা কর। আজ ওখানে খাবার পাইনি বাবা, দুর্ভাগ্য। আমি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে জামবাটি ছিল, জামবাটি আছে না এখন? কলাইয়ের জামবাটি দেখেছেন? দেখেছেন? ওই জামবাটি নিয়ে মা পাড়ায় গেল। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? কি হয়েছে তাতে? না না কিছু হয়নি। ভাত হয়েছে কি? হয়েছে কি না হয়েছে তোমায় বলতে হবে কেন? মানে ভাতের যে মাড়টা হয়, ফ্যানটা, ওইটা একটু দেওয়া যাবে? সে কখন জলে দিয়ে দিয়েছি। দুটো ভাত দেওয়া যাবে না? না দেবো কি করে? এখনো ছেলেরা কেউ খায়নি, যদি কম পড়ে। আবার কেউ দেখেই দরজা বন্ধ করে দেয়। এরকম অনেক বাড়ি আছে, ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দেয়, কুকুর হইতে সাবধান। কিছু মনে করবেন না, শুধু মাথায় রাখবেন, অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। যদি দিতে নাও পারেন, মিষ্টি কথায় বলবেন, বাবা আমি দিতে পারছি না। কেমন? কারণ আজকে ও ভিখারি, কাল আপনারও দিন আসতে পারে। চিরদিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুর মা সারা পাড়া ঘুরেছে, কেউ একটা সেদিন এতটুকু খাবার দিয়ে বললো না, মা তোমার ছেলেটাকে খাও। ভাবো কি যন্ত্রণা। দক্ষিণী মা পদ্মাবতী ফিরে আসছে, মনে মনে ভাবছে এই মাতৃত্বের অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হবে? মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে পারবো না, এর থেকে বড় কষ্ট আর কি আছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক সময় এক একটা ফ্যামিলিতে এত কষ্টের দিন গেছে, যে দিনগুলো মনে করলে প্রাণটা কেঁদে ওঠে। কি গো, আজকে হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি। কদিন আগে জ্যৈষ্ঠীর শেষে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় জীবনের সাক্ষী। ওই মা
ওমা কি খাবো বাবা, আজ তো রান্না হয়নি বাবা। স্কুল যাব না তাহলে কি করতে স্কুল যাব, কি খেয়ে যাব? দাঁড়া, ওই পাড়ায় এর ওর বাড়ি থেকে একটু ফ্যান চেয়ে আনতো, একটু করে নুন গুলে দিয়ে বলতো যা খেয়ে চলে যা, এলে ভাত দেবো যা। সে একদিন গেছে গো, কি কষ্ট। চরম শত্রু হলেও তার জীবনে এমন দিন যেন না আসে। দুটো খাবারের জন্য এর বাড়ির দরজায় ওর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। দুঃখিনী মা পদ্মাবতী যখন খাবার একটাও পেল না, মনে মনে ঠিক করে ফেলল পাপের পৃথিবীতে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। মাধু খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে আয়। ঠস ঠস করে মায়ের চোখের জল পড়ছে মাধুর মুখের মধ্যে। মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে খিদের জ্বালায় দাঁতে আঁচল চিপেই ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, আরে রিভাবটা কমাও। হে ভগবান, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম যেন কোনোদিন না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ও গো মাগো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা ও মা, আমায় ছেড়ে যেও না মা, কান্দিতে লাগিল। আমায় ছেড়ে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না। তুমি আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, ছেড়ে যেও না মা, খাবার চাইব না মা। আমি কি
কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে? দুঃখিনী মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে কোথাও যাব না বাবা। মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? কথা দিচ্ছি, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব, সেও ভালো, তবু কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। মাধুর মুখে এই কথা শুনে মা কাঁদছে। মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মা, তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিচ্ছি, কাল থেকে আমি সংসার চালাবো। কি করবি মাধু? তুমি চিন্তা করো না, তুমি শুধু জামবাটিটা হাতে ধরবে, যা করার আমি করব। সকাল হয়, স্নান করে ভগবানকে প্রণাম করে, এই যে তুমি যদি দাও কিছু তবে তোমায় দেবো। প্রথম দিনে ভগবানের চরণে প্রণাম করে ভগবানকে জানিয়ে যাচ্ছে, ওইটুকুনি ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গাছ যদি ভালো হয় সে গাছের ফল কিন্তু ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় ফল আপনি জীবনেও ভালো পাবেন না। ও যদিও ওপরে চকচকে দেখেন, ভেতরে ফল খারাপ। ও মামা, চলো, দেরি করবো না। ভগবানকে প্রণাম করে স্নান করে, ও মাইরা, স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়, দেন তো? খেয়াল রাখবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। এক, কেন? আপনার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে অপরাধ হয়ে যাবে, আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2, তুলসী গাছের সামনে জোরে মন্ত্র পাঠ করবেন না, জোরে গান গাইবেন না। কেন? আপনার মুখের থুতু যদি তুলসীর গায়ে পড়ে যায় আপনি পরজন্মে বোবা হয়ে জন্মাবেন। খুব সাবধান, তুলসীকে জল দেওয়ার অনেক বিধান। 1 হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাতেও ঘটি ধরা যাবে না। তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া, বুঝলেন না? মায়েরা হাসছো কেন? ঘুষ দেওয়া নয়। তুমি মন্ত্রটা কি বলো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তার মানে কি, আজকে আমি তোমায় জল দিচ্ছি, তুমি সেদিন আমায় জায়গা দিও। স্থল মানে জায়গা। এবার বলি, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কেমন? কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে, না হলে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথা পাবেন? 1 জন না হয় সূর্যদেব সাক্ষী দেবে, আর 3 জন কে দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, 3টে আঙুল। এরা সাক্ষী দেবে না, এরা চিহ্নিত করে দেয়। এই জন্যে যে কোনো শুভ কাজ করবার আগে আমাকে লক্ষ্য করুন, ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিতে 3টে আঙুল 3 দিকে দিন, দেখুন 3টে গর্ত আছে। তাহলে 1 জন সূর্য সাক্ষী দেবে, আর 3 জন এইখানে চিহ্নিত আছে, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়। দিবেনি সাক্ষী তোমরা রয়। 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, তুলসীকে জল দিয়ে মা আর ছেলে 2 জন চললেন কোথায়? ভিক্ষা করতে।
কি মজা দেখো গোবিন্দ, তুমি দিলে কিন্তু তোমায় দেবো, নালে হবে না। প্রণাম করে মায়ের হাতটা ধরে চললো, বাড়ি বাড়ি নয়, রাস্তায় ভিক্ষে করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একটা 4.5-5 বছরের ছেলের মুখ দেখলে আর ওই বৃদ্ধ মা জামবাটি হাতে কে না দেবে? কে না দেবে? যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল। যে বস্তায় চাল মাথায় নিয়ে যাচ্ছিল, চালের বস্তা নাবি দিয়ে গেছে। যা ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 2-3 মাস চলবে। মহৎ কাজ কোনোদিন আটকায় না। আটকায় কি? এত মহোৎসব হচ্ছে, কোথাও দেখেছেন আটকে গেছে? ঠিক চলে যাচ্ছে। মহৎ উদ্দেশ্য থাকলে, যদি তোমার সৎ মনোভাব থাকে, তুমি উত্তীর্ণ হবেই হবে। যদি অসৎ মনোবৃত্তি থাকে, তাহলে কপালে কষ্ট আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইভাবে দিন যাপন হয়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, একাকী বিরলে বসে ভাবিতে লাগিল। একাকী বিরলে বসে ভাবিতে লাগিল, কে ভাই আমি, কে ভাই আমার, একান্ত আপন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কে ভাই আমি, কে ভাই আমার, একান্ত আপন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। মা, ও মা, এই যে আমার বন্ধু, আমার বন্ধু জ্যোতির্ময়, ওর মাসি বাড়ি আছে, পিসি বাড়ি আছে, মামা বাড়ি আছে। এই আমার বন্ধু মাধব, এই আমার খুব ভালো বন্ধু, জানো মা। অন্য অনেক আত্মীয় স্বজন আছে। ও মা, ও মা, তুমি শুধু বলো না আমার কে আছে। মাধু, তোর আপনজন এই পৃথিবীতে একজন আছে। কে মাসে? শুনবি মাধু? ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর পরমং কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ পথগামী ভবতু
তোমার চোখে জল কেন মা? পিতার অধিকা মাতা পিতার অধিক মাতা গর্ভধারণ পোষণা গর্ভধারণ ভূষণ তসি ত্রিশুলা কেসি অসলি ত্রিশুলা স্ত্রী মাতৃ সমগুরু নাস্তি মাতৃ সমগুরু পিতা মাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই ত্রিভুবনে না সর্বশ্রেষ্ঠ গুরু মায়ের মতো ত্রিজগতে কেউ না। ত্রিজগতে কেউ না। আসছি মা। কোথায় যাবি মাধু? ওই যে তুমি বললে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ, সেই জয় জগন্নাথ। আমি চললাম মা জগন্নাথে। কি করবে মা? মাধু পিছনে ডাকলে মা। ও মায়েরা, আমরা যখন বাজারে যাই বা বাড়ি থেকে বেরিয়ে যাই, যদি ডাকে পিছনে ঘুরে কি বলি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, বুঝেছো? এতক্ষণ ঘরে রইলুম বলতে পারলে না, এই যেই বেরোবো পিছন দিকে ডাকলে। ও ভাইরা শুনে রাখো, বউ ডাকলে কিছু হতে পারে কিনা জানি না, তবে খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মায়। কিছু বলবে মা? মাধু চলে যাবি? হ্যাঁ যাব। একটা কথা শুনে যা, যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দেখাবি না। কেন? মা জানে এমন কিছু বলে দেবো যাতে ওর মন থেকে আমি সরে যাই, তবে ও বিশুদ্ধ মনটা জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে। মা দেখুন, আমাদের মায়েরা হলে বোঝাবে, বাবা ওইসব জেনে লাভ নেই তোর, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি কালে হবে না। হরি বল। না না বলবো নি, ভয় নেই, তোমরা নিশ্চিন্ত থাক। কলিযুগে হবে। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে বরে যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। সে গোবর ছড়া দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। সেই প্রিয়সী কে? যার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি। তোমাতে আমাতে মধুর কথাতে হয়ে গেল পরিচয়। কি ও বুড়োদের সঙ্গে থেকে কি হবে? চলো তোমাতে আমাদের ফ্ল্যাট বাড়ি কিনবো। আর দাঁড়াও, এখন ফ্ল্যাট কিনবো। আর হয় ওটা 1 ঘন্টার কারবার, আজ আর হবে না। তাহলে পালা বন্ধ করে দিই, ওটা করে দিই। অনেক বলতে হবে। এটা একটা, আমি চলে এসেছি পুরীতে, এখন আবার ওই কুরুক্ষেত্রে যাব। এ কি লোক বলছি, আজকে আর বাস ঘোরানো যাবে না। স্ক্রিপ্টটা আজকে অন্যদিকে চলে এসেছি। প্রথম যদি বলে দিতে তখন ঘুরিয়ে দিতাম, টুক করে ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে আসতে। আবার অন্য জায়গায় বলবো কি আছে, এই কদিন পরেই আসছে, যেখানে যেখানে। ভাতের হাঁড়িটা উনুন থেকে নামিয়ে রাখলেন। কি হয়েছে মেসমশাই? কিছু বলছেন না কেন আপনারা? চুপচাপ কেন? বলুন না কিছু হয়েছে। ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও করে। ওগো বিধি তারে
কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না মেসমশাই কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার সময় রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে চাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে, তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলিরা ভগবান, কোন জন্মের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, সুখের সাগর শুকিয়ে গেল, কঠিন রবির তাপে, সুখের সাগর শুকিয়ে গেল, কঠিন রবি তপে। সুখের সাগর শুকিয়ে গেল, ওই কঠিন রবির তাপে। সুখের সাগর শুকিয়ে গেল, ওই কঠিন রবির তাপে। কি জানি কি দোষে স্বামী কেড়ে নিলে, কোন জনমের পাপে। আমার কি জানি কি দোষে
স্বামীকে নিলে কোন জনমের পাবে সুখের সাগর শুকাইয়ে গেল কঠিন রবির তাপে আমার সুখের সাগর শুকাইয়ে গেল কঠিন রবি হবে কেঁদো না পদ্মা ভিক্ষা মেঘে খায়ো সদা তারা কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেঘে খায় সদা তারা কৃষ্ণ নাম জপে এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে এতে গোয়া আনন্দ মাঝে কিছু দুঃখ আছে যার আনন্দ আছে তার দুঃখ আসবে আর যার দুঃখ আছে একদিন আনন্দ আসবে এটা তৈরি থাকুন চিন্তার কোনো কারণ নেই চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাঁই সুখ এলেই দুঃখ আসবে দুঃখ এলেই সুখ আসবে এরা দু ভাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেদিন ছিল দ্বাদশী তিথি একাদশী করেছে পরের দিন দ্বাদশী দ্বাদশী তিথিতে সনাতন দাস বলছে পদ্মা তুমি হাঁড়িতে জলটা বসাও সকালবেলায় দ্বাদশীর পারণ তো আমি 5টা ঘরে কিছু মেঘে আনি মানে ভিক্ষা করে আনি তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন অযাচিত ভিক্ষা মানে শুধু গিয়ে নাম করবে চলে যাবে যে দিল দিল না দিল না দিল চাইবে না কারো কাছে যাচা মানে চাওয়া চাইবে না কাউকে কিছু চাইবে না ও তো ভিক্ষার ঝুলি নিয়ে আর করতাল নিয়ে চলেছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে ঘরে হরিনাম বিলায় সর্বজন ভয়ে ঘরে ঘরে হরি নামে বিলাই সর্বজনে উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া আকাশটাও আজকে সেজে গেছে গো আর 2টো ঘরে ভিক্ষা করলেই হয়ে যাবে 3টে হয়ে গেছে আর 2 বাড়ি আর 2টো ঘরে কিছু নিলেই হয়ে যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দ্বিতীয় বাড়িতে এসছে আর একটা বাড়ি করলে 5 ঘর হয়ে যায় একটু অপেক্ষা করো গো বাড়িতে না ফিরলে দ্বাদশীর পালন করা হবে না ছুটে গেছে আর একটা বাড়িতে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আদি ভক্তবৃন্দ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভিক্ষা হয়ে গেছে আকাশও জেগে গেছে এখন দৌড় দিতে হবে বাড়িতে না ঢুকতে পারলে আর কিছু হবে চাল ফাল সব ভিজে
দৌড়াতে শুরু করলো, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন। মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল, দাউ দাউ করে দেহটা জ্বলছে, মাটিতে পড়ে গেল, দুই কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, গোটা শরীরটা কালো হয়ে গেল। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, হাই দেখ হাই দেখ ভাই, হাই দেখ সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, বজ্রাঘাত পড়ে গেছে মাথায়, চল 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 চল। বৃষ্টি থামলো, সবাই ছুটে এলো, এসে আর কি হবে, শেষ। চল গিয়ে পদ্মাকে একটা খবর দিতে হবে তো। তাড়াতাড়ি করে গেলেন। পদ্মামা, পদ্মামা, কি হয়েছে মেসমশাই? ও, ওর কাছে এসেছেন, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। ওই সামনের পাড়ায় ভিক্ষে গেছে, দ্বাদশীর পালন করবে। পদ্মামা, হাঁড়িতে ওটা কি ফুটছে মা? ওটা গরম জল, জল ফুটছে। বললো তুমি জলটা বসাও, আমি 5 ঘর ভিক্ষে করে এনে চাল দিচ্ছি, ওটা নাবিয়ে দাও মা। কি হয়েছে মেসমশাই বলুন না আমাকে। বলছি তুমি আগে ওটা নাবাও। ছেলে সঙ্গ দেবে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পর মুখে আগুনটা দেওয়ার কাজ পর্যন্ত, তোমার পাড়ার লোকেরা সঙ্গ দেবে শ্মশান যাত্রী হয়ে, শেষ। কদিন কাঁদবে? কতদিন? 1 মাস, 12 দিন? না না, অসুজের কথা বলিনি, কাঁদবে কদিন? কতদিন? যেদিন মরবে সবাই কাঁদবে, যেদিন চতুর্থী ক্রিয়া হবে, বেনা গাছ পোঁতা, ওই দিন বাড়ির লোকগুলো একটু ফুঁপাবে। যেদিন ঘাটক ক্রিয়া হবে, প্রতিবেশী রক্তের সম্বন্ধ জ্ঞাতি ভাগারিরা একটু দুঃখ প্রকাশ করবে। ছাদের দিন লুচি খেলেই সব ভুলে যাবে। অনেক কিছু তো জীবনে করলি, পেলি কি? বড় ঘর, বড় বাড়ি, করলি কত আশা। বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা। একতলা আছে, দোতলা করব, দোতলা ছিল 3 তলা করব, না না 5-6 তলা হলে দেখতে ভালো লাগবে। বড় ঘর বড় বাড়ি, অমন জীবনে করলি কত আশা। বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা। সে দেখ কি রজনী, রজনী প্রভাতে হলে দিন, রজনী প্রভাতে হলে যেমন পক্ষী ছাড়ে বাসা। সংসার সংসার করি তোর মিছে গেল কাল। মন সংসার সংসার করে মিছে গেল মায়া মোহে ডুবে রলি, মন মানিক ভেবে রাম কুড়ালি। মায়া মোহে ডুবে রইলি, লোচন বলে রাম কুড়ালি। মায়া মোহে ডুবে রইলি,
লোচন বলে রাং কুড়ালি যোগ বিয়োগে শূন্য পেলি মন লোক বিয়োগে শূন্য পেলি শূন্য পেলি। কখন ভাববি তোর নিজের দেহ হলো বেহাল, সংসার করি মিছে গেল কাল। সংসার তাই গৌর হরি 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 বল। নিচে গেল ভালো সিট করে নিয়েছে। ওই তো ওকে জিজ্ঞেস কর বাবা কি লীলার কথা বলছো? যাই হোক, কমিটি থেকে এখন খবর এসছে একটি লীলা গাওয়ার জন্য। তবে এটা আমার মুখে আপনারা শুনেছেন এর আগে। বন্ধুরূপে জগন্নাথ। আজকে ভেবেছিলাম অন্য কিছু গাইবো, তা এখন কমিটি যখন নির্দেশ করেছে আত্মা, চলুন আস্বাদন করি। কিন্তু সবার প্রথম শুনবো যে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে, 539 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। আজকে ধরুন এই জায়গাটা ছিল বলে হরিনাম হচ্ছে, যদি জায়গাটাই না থাকতো হরিনাম হতো কি? জায়গাই পেলাম না, হরিনাম করব কোথা? যার দরজার সামনে যায় সেইভাবে জায়গা যদি দখল হয়ে যায়, দুদিন হরিনাম করতে দেবো, 3 দিনের দিনে কমিটি বলবে এই এটা আমাদের জায়গা। একটা হাসির কথা শুনুন, ভগবান দুটো টাইম খুব হাসে। লক্ষ্মী হঠাৎ একদিন জিজ্ঞেস করছে নারায়ণকে, কি ব্যাপার প্রভু, আজ তুমি এত হাসছো কেন? নারায়ণ বলছে, লক্ষ্মী আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির চটা অন্তরে তার চোখের জল। যে দেখবেন বাইরে সবসময় হাসে, ভেতরটা তার কিন্তু ফেটে যাচ্ছে। লিখে নিন। তা প্রভু তুমি এত হাসছো কেন? না ওই যে ডাক্তারবাবু রুগীর নাড়ি ধরে বলছে চিন্তা নেই, ও বেঁচে যাবে। লক্ষ্মী ওর আর 1.5 দিন পরমায়ু আছে, ডাক্তার বলছে বাঁচিয়ে দেবে, সম্ভব? এই জন্যে হাসছি। আর দ্বিতীয় ভগবান কখন হাসে? যখন ভাইয়ে ভাইয়ে খোঁটা পুঁতাপুতি হয়। এটা তোর বাপের জায়গা নাকি? এটা তোর বাপের জায়গা না। মুখ সামলে কথা বলবি, এটা তোর বাপের জায়গা। তুই মুখ সামলে কথা বলবি। এই চুপ কর, আস্তে কথা বল, আস্তে কথা। এই তুই আস্তে কথা বল। বাবা মাকে আমি খাইয়েছি, আমি দেখেছি, মা যখন মরে যায় আমি ওষুধ কিনে দিয়েছি। আম্মু দেখেছি। এই মা মরে যাওয়ার পর তুই সাধ্যে একটাও টাকা দিস, এ জায়গা আমার, এই জায়গাটা আমার। অসুবিধা আছে, তাহলে দেখা যাক। ভগবান হাসছে কেন? লক্ষ্মী কি? ও লক্ষ্মী কি? এই জায়গাটা কার? ওর বাবার। বাবা ভাগ করে দিয়ে যায় না, ওই জন্য ভাই ভাই বেঁধেছে গন্ডগোল। লক্ষ্মী কি? এই জায়গাটা এর আগে কাজ ছিল তার বাবার, তার আগে কাজ ছিল তার বাবার, তার আগে তার বাবার, এ তো পরপর বংশ অনুক্রমিক হয়ে আসছে। আচ্ছা লক্ষ্মী কি?
জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। সেই সময় জায়গাটা ওর কোন বাপের ছিল? যখন পৃথিবীটা জল, শুধু জল, তখন ওর কোন বাবা জায়গা সৃষ্টি করেছিল? শুধু ভোগ করে যাও, নিয়ে যেতে পারবে না। খেয়াল রেখো, যেখানে জিনিস সেখানেই পড়ে থাকবে। আর এটাও শুনে রাখুন, জায়গা হরণে মাতৃহরণের পাপ লাগে। মহাপ্রভু প্রত্যেক নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলছে, তোমরা কেউ একটু জায়গা দাও। কিছু নয়, আমি হরিনাম প্রচার করব। কেউ দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ও মায়েরা, আপনজন পৃথিবীতে যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। কে বুঝবে? মলিন বদন কেন? ধরুন, যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয়, মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর বগাসুর পুতনা কালীয়। এই শোনো, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরে দিয়েছে। কি? তাহলে জগৎ জানলো ভগবান শুধু আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধীন অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, হরিনামে চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকার। হলো না, কেউ জায়গায় দিচ্ছে না। পিছন বেঞ্চ করে দেবো, আর একবার দেখলেই পিছন বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে বসতে দেবো না। ফার্স্ট বেঞ্চে কারা বসে জানিস? ভালো ছাত্রছাত্রী যারা, আর যারা পড়া করবে না, শুধু গল্প করবে, তারা একদম পিছন। জোহরি জোহর দেখলে চিনতে পারে, সাধু সাধু দেখলে বুঝতে পারে, পণ্ডিত পণ্ডিতকে দেখলে চিনতে পারে। যেই না নবদ্বীপের রাজপথে ভক্ত ভগবানকে দর্শন করেছে, একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত। মহাপ্রভু, আরে করো কি আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠলো, দয়াময়, আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমি কিন্তু তোমায় চিনে ফেলেছি। কি করে চিনলে? বলবো কি চিনেছি? তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে প্রভু আমি তোমায়। অকুলের কান্ডারি,
ছোট করো। অকুলে কান্ডারি এ জগতে যার কুল নাই, তুমি তাকে চরণ কুলে দাও। ওগো দয়াময়, তুমি অকুলের কান্ডারি, ওহে গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়, সত্য যুগে তুমি ছিলে নরহরি, তেতাতে হয়েছ রামধনুক ধারী। সত্য যুগে তুমি ছিলে নর হরি, ত্রেতাতে হলে তুমি রাম ধনুকধারী। সত্য যুগে তুমি ছিলে নরহরি নারায়ণ, তেতায় সাজলে তুমি রাম ধনুক ধারী, দাপরেতে হলে নন্দেরই কৃষ্ণ, দাপরেতে হলে নন্দেরই কৃষ্ণ। দয়াল দাপরেতে হলে নন্দের কৃষ্ণ, দাপরেতে হলে নন্দের কৃষ্ণ। কলিতে হয়েছ গৌরাঙ্গরা, তুমি চিনেছি হে হরি আমি তোমায়, তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। অকুলের কান্ডারে নেতাই গৌর হরিব। চিনিছে তো আমি তোমার। আমি কিন্তু তোমায় চিনতে পারছি না। কে বলছে? মহাপ্রভু। প্রভু তুমি সত্যি আমাকে চিনতে পারছো না, নাকি নাচেনার ভান করছো? বিশ্বাস করো আমি ঠিক বুঝতে পারছি না কে তুমি। আরে তুমি তো আমাকে বললে 40 বছর আগে তুই যা, আমি তোর পরে যাচ্ছি। আমি গো আমি। কে তুমি? আমি তোমার সেই নারদ মুনি। আরে নারদ, কলিযুগে তুমি শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রী হরি বলে গোড়ারে, আমার গোড়া। তাই গৌর হরি 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 বল। গোড়ারে গোড়ারে ও গোড়ারে গোড়ারে। শ্রী হরি বলি আলিঙ্গন কইলা, শ্রী হরি বলে আলিঙ্গন করল। দুহে দু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুহে দু প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। ও মায়েরা কেমন আনন্দ আজ নবদ্বীপে। সবাই মিলে একবার বাহু তুলুন। পিতা গৌর হরি বল। না না, যাদের হাত আছে তুলবে, যাদের নেই তুলতে হবে না। কেমন আনন্দ। শিবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আরে গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে শিবাস নাচে আরে গৌর নাচে। হেমে দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আরে গৌর নাচে, হরি হেমে দণ্ড বাহু তুলে। শিবাস নাচে আরে গৌর হরি নাচে। হেমে দণ্ড বাহু তুলে। একবার মুখে হরি হরি বলে, হে মেরণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে। হে মেরণ্ড বাহু তুলে, জীবন নাচে আরে গৌর নাচে। শিবাস নাচে আরে গৌর নাচে। দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস দয়াময়
আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? হাতটা নামাও, আরে হাতটা নামাও, কথা বুঝতে পারছো না? হাতটা নামাও, গলা থেকে কাপড়টা সরিয়ে দাও। আপনাকে বলিনি, শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বলছে, প্রভু কখন মানুষ গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়ায় যেন প্রভু? কখন শ্রীবাস? যদি কারো জীবনে তিনটে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার সাধ্যের দায়, তোমার কিসের দায়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, সে কিনা আমার মতো এক অদম ভক্তের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে জায়গা। এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গ, আমার এই অন্তরঙ্গ, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, পিতমাত স্বামী সখা हमारे, পিতৃমাত্র স্বামী সখা हमारे, পিতমাত্র স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে নিতাই গৌর হরি নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে জয়। তাহলে চলুন, ভারতবর্ষের মাটিতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? এক কথায় উত্তর, শ্রীবাস অঙ্গন। সেদিন যদি শ্রীবাস ঠাকুর না জায়গা দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না। আর সত্যিটাই বলি, হরিনাম করে আমাদেরও সংসার চলতো না। সত্যি কথা, এর মধ্যে কোনো লুকোচাপা নেই। তাহলে চলুন, মহাপ্রভুকে প্রণাম করার আগে শ্রীবাস ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ও ও ও হে 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 ও শ্রীবাসয়া অঙ্গনে প্রভু ভক্ত গণ সঙ্গে আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার শ্রীবাস ওগো শ্রীবাসয়া গনে
অহ অহ অহে হে বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হো রে আহা মোদি সেবা স্বয়ং মরি গোড়ারমার কিনা বাবে কিনা বাবে ও দয় হল গো আগামরি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে দেবানয় গনে মরিয়া মরি রে হরি হরি শ্রীবাসয় অঙ্গনে হরে ও শিবা স্বয়ং গণে সজনী রে সজনী রে শিবা স্বয়ং শ্রীবাসয় অঙ্গনে গোরা ভক্ত হরিব ওগো ভক্ত গণ সঙ্গে ও শ্রীবাসয় গণেশ জনী রে শ্রীবাসয় গণে গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে এবার হরি নাম হরিনা আরো ভিলা হেই মা হরি নাম আরম্ভিলা ভাবে ওগো ভাবেরি তো রঙ্গে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়
গো ভেসে যায় ভেসে যায় ভাবা বেশে গৌর রায় ভেসে যায় ভেসে যায়। বাবা বেশে গৌর রায় ভেসে যায় ভেসে যায়। শ্রীবাসের বদন প্রাণে চায় ভেসে যায় ভেসে যায়। দেবাসের বদন প্রাণে চায় ভেসে যায় ভেসে যায়। আজি উল্টা গতি রে আজ উল্টা গতি রে উল্টা গতি রে উল্টা গতি রে আমার ভাবনিধি গৌর হরি উল্টা গতি রে ভাবনিধি গৌর হরির উল্টা গতি রে। কেন কমলে যায় কেন কমলে আগে যায় জলে কমল আজ কমলে যায় থাকে জলে কমল আজ কমলে যায়। আগে জলে কমল কমলে যায় থাকে জলে কমল হৃদয় চিত্র টলমল কমলে যায়। হৃদয় চিত্র টলমল হৃদয় গৌর হরি টলমল থাকে জলে কমল চিত্ত টলমল থাকে জলে কমল চিত্ত টলমল থাকে জলে কমল আজ কমলে যায়। सद्भक्ति दुहिता जाता सद्भक्ति दुहिता जाता माया भर जमित धना माया भर जमित धना असुचन दुयो मापति असुचंग दुयो मापति किं संधामुपासते किंग सन्धामुपासते। যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যা শুনব। যখন দাবির খাস সাকার মল্লিক মহাপ্রভু যখন রামকেলিতে গেলেন, দুই ভাইয়ের খুব ইচ্ছা মহাপ্রভুকে দেখতে যাবে, কিন্তু নবাবের আদেশ হচ্ছে না। মুসলমানের চাকরি করে দাবির খাস আর সাকার মল্লিক, নবাব পারমিশন দিচ্ছে না দেখা করতে যাবার, লুকিয়ে দেখা করতে গেলেন। মহাপ্রভু বললেন তোমাদের কৃপা হবে, এখনো একটু দেরি আছে, সময় এসো আমি ঠিক কৃপা করব। মন্ত্রিত্ব ত্যাগ করে চলে গেলেন দুই ভাই, একজন কোষাধ্যক্ষ একজন মন্ত্রী, দুই ভাই চলে গেলেন। প্রথম গেলেন রূপ গোস্বামী, আর যেই রূপ গোস্বামী চলে গেলেন তখন সনাতনকে নবাব বন্দি করে দিলেন। এক ভাই গেছে মানে আর এক ভাইও যাবে। শিরূপের বৈরাগ্য কালে বৈরাগ্য কালে সনাতন বন্দি জালে সনাতন বন্দি জালে দেশ দেশে ঝুরিছে নয় অগণিস দিশে ঝুরিছে নয়। কবে বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব গোপী পদ রজ পাব। কবে বৃন্দাবনে যাব আমি গোপী পদ রজ পাব। ধরিব ধরিব শ্রী চৈতন্য চরণ আমি ধরিব শ্রী চৈতন্য চরণ। বলো সেই দিন আমার কবে বার হবে। বলো বলো সেই দিন আমার কবে বার হবে। যেদিন মধুর বৃন্দাবনে
যাব, সেই দিন আমার কবে বা হবে। যেদিন মধুর বৃন্দাবনে যাব, আমি গোপী পদ রজ পাবো। মধুর বৃন্দাবনে যাব, পদ রজ পাবো। যেদিন মধুর বৃন্দাবনে যাব, সেদিন বা কবে বা হবে। সুযোগ মতো সনাতন গোস্বামীও চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার পর তার আশা জাগলো, সর্বপ্রথম কাজ হলো শ্রী যমুনার ধারে একটা কুঠির নির্মাণ করতে হবে। ভজন করতে গেলে নদীর ধার ভালো, নির্জন স্থান। আস্তে এত কথা হচ্ছে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ কিছুদিন বৃন্দাবনে যখন সাধন ভজনে ব্রতী হলেন, দিক বিদিকে নাম ছড়িয়ে পড়ল পণ্ডিত সনাতন গোস্বামী। একদিন সকাল